মাফ করাইয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়ে নাও, অন্তরকে পরিশুদ্ধ করো, কারণ আপনি আমার জীবনে কম গুনাহ করি নাই। ও নবীর উম্মত, আল্লাহ বলেন বান্দা আজকে পৃথিবীর পরিস্থিতির দিকে তাকায়া দেখো, সন্তান মাকে চিনে না, মা সন্তানকে চিনে না, এমন একটা হালাত হয়ে গেল। আইয়ামে জাহিলিয়াতের যুগকেও যেমন পারি করে দিল। ও নবীর উম্মত, এখন বর্তমানে যা চলছে, ক্ষমতার লোভে একজন অপরজনকে মানুষের সামনে হত্যা করে ফেলে, ঠিক না ঠিক? আমি তো বারবার একটাই কথাই বলি, সব না বলে এক কথাই বলি, মরণ আজকেও লাগবে, কালকেও মরতে হবে। মরণ একদিন না একদিন আছে। যদি মরতে চাও তাহলে সত্যবাদী হইয়া মরবা। দুনিয়ার জমিন না, গোটা আসমান জমিনের মানুষ তোমাকে সম্মান জানাইবে। সম্মান দিলেন কে? ও যুবক, সারা বাংলাদেশে তুলফার তোমার মতো একজন যুবক, আমাদের ওসমান হাজি ভাই, ঠিক না ঠিক? ওসমান হাদি ভাই বয়সটা আর কতই হবে? দেখলাম তার বয়সটা 1993 সনে তার জন্ম। যদি এখন 25 সাল চলে, মাত্র 32 অথবা 33 বছরের যুবকের বয়স। কিন্তু তাকায় দেখুন যুবক, আজকে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ যাকে স্যালুট জানায়, এই সম্মান দিলেন কে? হাদি কি চুরি করছিল, ডাকাতি করছিল? না না, হাদি আসলে দেশের একটা প্রেমিক সন্তান ছিল, ঠিক না ঠিক? উসমান হাদির মতো হওয়া যুবক, ইতিহাস থাকবে। উসমান হাদি শুধু একজন জেনারেল লাইনের শিক্ষক ছিল না, সে ছিল একজন কোরআনের হাফেজ। ও নবীর উম্মত, বলে হুজুর ভয় লাগে, ভালো কথা বললেই তো টার্গেটে পড়ে যায়। ও আল্লাহর বান্দা, টার্গেটে তো পড়লাম যেদিন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে দুনিয়ার জমিনে আসলাম। মানুষের টার্গেটে পড়ি নাই, কিন্তু টার্গেটে পড়ে গেলাম আল্লাহর তৈরিকৃত ফেরেশতা আজরাইলের কাছে, ঠিক না ঠিক? তাহলে মানুষকে ভয় পাইয়া কোনো লাভ নাই। সত্যের কথা আমাদের বলতে হবে, হকের কথা বলতে হবে। সমাজ ব্যবস্থা যুবকরাই করতে হবে রে যুবক। এখন তো এমন পরিস্থিতি বাহির হয়ে গেল, মা সন্তানের খবর রাখে না, সন্তান কোথায় যায়, কোন জায়গায় ট্যাবলেট বেছে, কোন জায়গায় পেন্সিল খায়, ঠিক না বেরি? অথচ আল্লাহর কোরআনের কোনো শিক্ষা নাই। সন্তানকে বক্তব্য পড়াই নাই, কোরআনের হাদিসের পড়াই নাই, দ্বীনি আলেমের শিক্ষা দেয় নাই। ও নবীর উম্মত, যে সন্তানগুলাকে কোরআনের শিক্ষা দিবা না, সেই সন্তান দ্বারা এই দেশের ভালো কিছু আশা করা সম্ভব না, ঠিক না ঠিক?
এই দেশ যদি সুন্দর করতে চাও নবীর আদর্শ লাগাও, মায়ার নবীর সুন্নতের আদর্শ লাগাও, তাকওয়া অন্তরে ঢুকাও, অন্তরকে পরিশুদ্ধ করো, তওবা করিয়া অন্তরটাকে ভাগ বানাও, নাপাক অন্তরটাকে পবিত্র বানাও। কারণ কখন জানি এই দুনিয়া ছেড়ে আমার চলে যাইতে হয় আমি নিজেই জানি না। এর নবীর উম্মত আমাদের আনসারী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান সাইফুল্লাহ আনসারী এই শেষ মুহূর্তে তিনটা কথা বলে গেলেন। কবর জগতে তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা প্রশ্ন করবেন। তিন প্রশ্নের জবাব যদি না দাও ও বান্দা বলো কবরে হবে তোমার কি হালাত? এই জন্য আল্লাহ বলেন বান্দা তাওবার আহ্বান জানালাম। فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করিও নাও। এর নবীর উম্মত ইরসিলিস সামা আলাইকুম মিদরার। আল্লাহ বলে ইস্তিগফার করবি, আমি আল্লাহ তাআলা তোদের জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করব, বৃষ্টির ব্যবস্থা করে দেব। এর নবীর উম্মতের দল পয়গম্বর মুসা নবীর জামানায় সিরিয়ার জমিনে কোনো বৃষ্টি নেই। মুসা নবীর উম্মত দৌড়াইয়া গেল, মুসা নবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করিয়া দেন সিরিয়ার জমিনে একটু বৃষ্টি আল্লাহ যেন দেয়। মুসা নবী দোয়া করলো, ও দয়ার মালিক আয় আল্লাহ সিরিয়ার জমিনে একটু বৃষ্টি দাও, আমার উম্মতের অন্তর ঠান্ডা করিয়া দাও, ফসল আদি হই না রে মালিক, আমার উম্মতেরা বড় বিভাগের মধ্যে পড়ে গেল। ও দয়ার মালিক আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ বলেন মুসা তোমার উম্মতদেরকে নিয়া একটা মাঠে জমায়েত হয়ে যাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করব। মুসা নবী উম্মতদেরকে নিয়া মাঠে জমায়েত হয়ে গেল। ও নবীর উম্মত আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও আল্লাহ তুমি তো বলেছো আমার উম্মতদেরকে নিয়ে মাঠে জমায়েত হওয়ার জন্য। আল্লাহ গো আমার উম্মতদেরকে নিয়ে একত্রিত হয়ে গেলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কাইবি আওয়াজ আসলো, মুসা বৃষ্টি দেওয়ার কথা ছিল আর বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী বলেন আল্লাহ কেন বৃষ্টি দেওয়া হবে না একটু জানাইয়া দাও। আমার আল্লাহ বলেন মুসা এই মজলিসের ভিতরে 40 বছরের এক নাপাক যতক্ষণ না বাহির হইবি আমি আল্লাহ বৃষ্টি দেব না। ও নবীর উম্মত মুসা নবী ডাক দিয়া বলেন এই মজলিসের ভিতরে কে আছো? 40 বছরের এক নাপাক, তাড়াতাড়ি বাহির হইয়া যাও, না হয়তো আল্লাহ তাআলার কাছ থেকে নামতে নিয়া এই মজলিস থেকে উঠাইয়া দেব। আল্লাহর বান্দা বিপাকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর বান্দা উচ্চ সুরে কান্না করতে পারে না, চোখ দিয়া পানি ছাড়তে পারে না। আল্লাহর বান্দা মনে মনে কান্না করি আর বলি মালিক এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করিও না। আল্লাহর বান্দার কাকুতি আর মিনতি আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ বলে ফেরেশতা তাকায়া দেখ আমার ওই বান্দার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও ফেরেশতা সাক্ষী থাকো, ওই মুহূর্তে বান্দার
পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এমনি আসমানে কোনো বৃষ্টির আভাস নাই, সূর্যের আলো, হঠাৎ করে দেখা যায় একটা বৃষ্টির কণ্ঠ অপর বৃষ্টির কণ্ঠ